আল্লাহ পাক কিয়ামতের কথা বলতে গিয়ে প্রথম বললেন ফাইদা বারিকাল বাসার, যেদিন চোখটা ঠেলে বেরিয়ে যাবে। আর কি হবে? ওয়া খাসাফাল কমার, চাঁদের আলোকে ছিনিয়ে নেওয়া হবে, চাঁদটা অন্ধকার হয়ে যাবে। কেন বললেন? সূর্য তো যাবেই, তার কারণে রাত আসবে। রাত আসলে তোমরা কি মনে করছো চাঁদের আলোয় আলোকিত থাকে? না, সেদিন রাত্রে যে চাঁদের আলোটা থাকে সেটার আলোটাকেও বন্ধ করে দেবে। অজমিআশ শামসু ওয়াল কমার, আর কি হবে? সূর্য এবং চন্দ্রকে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় করে দেবেন, তাদেরকে মিশিয়ে দেবেন। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, সেদিন মানুষগুলো, সমস্ত পৃথিবীর মানুষ সেদিন পাগলের মতো বলতে থাকবে আইনাল মাফার, আইনাল মাফার, কোথায় যাব, কোথায় যাব, কোথায় যাব, কোথায় যাব, তারা বলতে থাকবে। কিন্তু আল্লাহ পাক বলছেন কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার, আরে পালাবে কোথায়? আজকের দিনে তোমাদের পালাবার কোনো রাস্তা নেই। আজকের দিনে তোমাদের পালাবার কি কোনো রাস্তা নেই। তোমাদেরকে আজকের দিনে তোমাদের প্রভুর কাছে ফিরে আসতে হবে, তোমাদের প্রভুর কাছে ফিরে আসতে হবে। কুরআন শরীফের বিভিন্ন জায়গাতে বলা হয়েছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন মা পৃথিবীটা ঝাঁকানো, কি হবে? ঝাঁকানো হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীটাকে ঝাঁকিয়ে দেওয়া হবে। ভূমিকম্প হয় দেখেছেন? ভূমিকম্প কিন্তু কয়েক সেকেন্ডের জন্য, 10 সেকেন্ড, 12 সেকেন্ড, 15 সেকেন্ড হলো ভূমিকম্প শেষ। বড় বড় সভ্যতা ধ্বংস। আবার রিখটার স্কেলের ব্যাপার আছে। 8 রিখটার স্কেল জায়গায় যখন চলে যাবে কোনো ভূমিকম্প, তখন রাস্তাঘাট ঘরবাড়ি পর্যন্ত ফেটে চলে যাবে, রাস্তাঘাট ফেটে চলে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন সারা পৃথিবীটা সেদিন ঝনঝনিয়ে উঠবে, কেঁপে উঠবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, আর মাটিটা, এই ভূমিটা তার নিচের ভারী ভারী জিনিসগুলোকে তুলে দেবে। এই ভারী জিনিসের মধ্যে যেমন থাকবে খনিজ সম্পদ, সোনা, রূপো, বিভিন্ন খনিজ জিনিস, আবার ভিতর থেকে লাভা বেরিয়ে আসবে, ভিতর থেকে গলন্ত লাভা বেরিয়ে আসবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, তার ভারী ভারী জিনিসগুলোকে বের করে দেবে। তারপরে বলছেন ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ কি বলবে এটা কি হচ্ছে, পৃথিবীর আজকে কি হয়ে গেল? মানুষ এত বিজ্ঞান, এত উন্নতি, এত কিছু, তারা ডিফাইন করতে পারবে না যে এটা কি হচ্ছে। এটা ভূমিকম্প নাকি এটা অন্য কিছু, নাকি উল্কাপাত, নাকি বৃষ্টি বর্ষণ, নাকি ঝড়, নাকি তুফান, নাকি মহামারী, তারা কোনো কিছু ডিফাইন করতে পারবে না। তারা একটা কথাই বলবে মা লাহা, কি হচ্ছে এই জিনিসটার নামটা কি? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী তার নিজের খবরগুলো সারা পৃথিবীকে মানুষকে জানিয়ে দেবে, সমস্ত সৃষ্টিকে জানিয়ে দেবে। সেদিন মানুষ বুঝতে পারবে এই পৃথিবী আসলে কি, এই পৃথিবীর সৃষ্টিটা কেন হয়েছিল, আল্লাহ তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করেছিলেন। সেদিন সব রহস্য আমাদের সম্মুখে খুলে যাবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কিন্তু এখানে একটা কত সুন্দর জায়গাটা দেখুন। সারা পৃথিবীর সমস্ত কাফেররা, মুশরিকরা, বেঈমানরা, মুনাফিকরা, তারা সেদিন নতুন করে জানবে এই জিনিসগুলো। কিন্তু আল্লাহ পাক বলছেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তোমার প্রভু তাকে ওহী করে দেবেন, তাকে জানিয়ে দেবেন, তাকে বলে দেবেন যে এই জিনিসগুলো সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দেবেন। তারা সেদিন সেটা দেখবে, সেদিন সেগুলো জানবে, সেদিন সেগুলো বিশ্বাস করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করেছেন, আমরা আগে থেকে সেই জিনিসগুলো জানতে পারছি, বিশ্বাস করছি, এবং আমাদেরকে সেই জিনিসগুলোর উপরে আমল করারও কিন্তু কি চেষ্টা করতে হবে। তারপরে ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউলাউ আ'মালাহুম, সেদিন মানুষের সামনে তার আমলগুলোকে সেদিন দেখিয়ে দেওয়া হবে, মানুষের আমলগুলোকে মানুষের সামনে দেখিয়ে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহু। এই যে শীতকালে সকলে ঘরের জানলা বন্ধ করে দিয়ে ঘুমান, তাই না? শীতকালে ঘরের কি জানলা বন্ধ করে দিয়ে দেখবেন শীতকালে সকালে ঘুম থেকে উঠতে একটু লেট করে, ফজরের সময় উঠলেও ফজরের পরে আবার সবাই কি শুয়ে থাকে, যাতে একটুখানি বেলা বাড়লে একটুখানি রোদ উঠলে বাইরে ঠান্ডার যা প্রভাব, একটুখানি রোদ উঠলে তারপরে তারা বের হবে। দেখবেন ওই সময় যখন রোদ বের হয় দেখবেন ঘরের জানলার ফাঁক দিয়ে একটা রোদের একটা সরু একটা অংশ ভেতরে দেখবেন, ওই সরু রশ্মির মধ্যে যদি ভালো করে তাকান দেখতে পাবেন সেখানে ভিজে ভিজে কোনো একটা জিনিস, ভিজে ভিজে জিনিস দেখা, সেটা সবসময় ওড়ে, আমাদের চারপাশে ওড়ে, কিন্তু ওই সূর্যের আলোতে সেটা আমরা দেখতে ভিজে ভিজে জিনিস, ছোট্ট ছোট্ট একদম ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, দানা দানার মতো জিনিস, ধুলো কণা, সেটাকে বলা হয় মিসকাল যাররা। সেটাকে কি বলা হয়? আকারটাকে বলা হয় মিসকাল যাররা। আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, যারা একটা ওইটুকু পরিমাণ কোন ভালো কাজ করবে কিয়ামতের ময়দানে ইয়ারাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো কাজটাকেও কিয়ামতের ময়দানে দেখাবে, ওই ভালো কাজটাও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দেখাবে। ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, আর শুধু তাই নয়, ভালো কাজটাই শুধু দেখানো হবে তা নয়, যারা ওইটুকু পরিমাণ কোন খারাপ কাজও করবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শাররান ইয়ারাহু, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওইটুকু জিনিসকেও দেখাবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন। অন্য জায়গায় আছে আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানে এটা কি? এগুলো কোরআন শরীফ। আমি আপনাদের সকলকে সাজেস্ট করব যে কোরআন শরীফ গুলো, সরি নাউজুবিল্লাহ, কোরআন শরীফটা পড়ার চেষ্টা করতে হবে, কোরআন শরীফের অর্থগুলো বোঝার চেষ্টা করতে হবে। কি বলছেন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, কিয়ামতের ময়দানে কি হবে? মানুষগুলো কাল ফারাশিল মাবসুস, ঢিলা লাগা পোকার বাসায় যেমন একটা এতে কি বলা হয়, ওই পিঁপড়ের বাসাতে যদি একটা ঢিলা টেলা পড়ে না, দেখবেন পিল পিল করে সব বেরোতে থাকে, তারপর চারিদিকে ছোটাছুটি করতে থাকে, দেখেছেন না? পিঁপড়ের বাসাতে বা পোকার বাসাতে দেখবেন একটা বড় বড় বিভিন্ন পোকা হয়, সব রকম বড় বড় সব মাটিতে তারা বাসা তৈরি করে, ভেঙে দিলে পিল পিল করে পোকাগুলো বেরোয় দিয়ে, এমনকি যেখানে অনেকগুলো ইট জড়ো করা আছে, সেই জড়ো করা ইটগুলো যখন সরানো হয় তার ভিতরে সব পোকা বাসা বাঁধে, সেই দেখবেন ইটগুলো সরালে পিল পিল করে সব পোকাগুলো বেরিয়ে আসে। আল্লাহ তাআলা বলেন ঠিক ওইভাবে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো তারা সেদিন কি করবে? পিলপিল করে ওইভাবে পোকার মতো তারা ছোটাছুটি করবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, আর সমস্ত পাহাড়গুলো পেঁজা তুলোর মতো তারা সারা পৃথিবীতে ঘুরতে থাকে। তার নাম হচ্ছে কিয়ামত। তার নাম কি বললাম? কিয়ামত। আর আজকে সেই কিয়ামতের সম্পর্কে আলোচনা করতে গিয়ে, সেই কিয়ামতের কথা বলতে গিয়ে বলছে যে নাকি ফেরেশতার বুকের ওই শব্দটা বলে বলছে আমরা ওইভাবে প্রবেশ করব। এটা তো কিয়ামতের শুরু, এরপরে আসবে হিসাব, এরপরে আসবে বিচার, সেটা আরো অত্যন্ত কঠিন একটা জিনিস। বিচার অত্যন্ত কঠিন একটা জিনিস। এই ব্যাপারে একটা আয়াত আছে, একটা আলোচনা আছে, আমি আপনাদেরকে পড়ে শোনাই। জি পেয়েছি। ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا وأوضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا سورة الكهف ويوم نسير الجبال আমি সেদিন পাহাড়গুলোকে ঠেলে দেব, পাহাড়গুলোকে ছুটিয়ে দেব,
ওয়া ইয়াউমা নুসাইয়িরুল জিবাল, আমি পাহাড়গুলোকে ছুটিয়ে দেব। ওয়া তারাল আরদা বারিজা, সারা পৃথিবীকে তোমরা একটা সমান ভূমির মতো দেখতে পাবে। কি হবে? মাঠ যেমন দেখেন, পুরো মাঠ সমান। আল্লাহ বলছেন ওয়া তারাল আরদা বারিজা, সারা পৃথিবী এইরকম সমান হয়ে বিছিয়ে দেব, দাঁড় করিয়ে দেব। ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, সেই দিন আমি তোমাদেরকে এক জায়গায় জড়ো করব। ওয়া হাশারনাহুম, এক জায়গায় জড়ো করব। ফালাম নুগাদির মিনহুম আহাদা, তোমাদের মধ্যে সেদিন কাউকে আমি ছাড় দেব না, সেদিন কেউ আমার হাত থেকে পালাতে পারবে না। তারপরে কি বলছেন? ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, তোমরা তোমাদের প্রভুর সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। কি হবে? একটু আওয়াজ দেন, সারিবদ্ধ। আপনারা যদি একটু আওয়াজ না দেন, একটু যদি আপনারা উত্তেজনা না দেন, তাহলে আমি কি মনে করব যে আপনাদের ভালো লাগছে, আপনার ইন্টারেস্টেড, তাই জন্য একটু আওয়াজ দেবেন। আওয়াজ দেওয়াটা জরুরি, বুঝতে পারছেন? একটু কথা চাজিরে বসে আছে, আমি যেমন প্রশ্ন করছি কথা বলার উত্তর দিচ্ছি, এই জিনিসগুলো মুরব্বিদের থেকে শিখবেন। এই জিনিসগুলো জি জি জি। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, তোমরা তোমাদের প্রভুর সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে, কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে, সোজা হয়ে দাঁড়িয়ে যাবে। লাকাদ জিতুমুনা কামা খলাকনাকুম আউওয়ালা মাররাতিন, আমি তোমাদেরকে সেই দিনেতে যেভাবে প্রথম দিন তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, সেই দিনেতে তোমাদেরকে ওইভাবেই আমি সৃষ্টি করব। যেভাবে প্রথম দিনে সৃষ্টি করেছিলাম, মায়ের পেট থেকে তোমরা এসেছিলে, দুনিয়াতে এসেছিলে, ঠিক একই ভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে ঠিক ওইভাবেই তোমাদের লাশ থেকে আবার তোমাদেরকে সৃষ্টি। তারপরে কি? বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাউইদা, আমি তো তোমাদেরকে আজকে দাঁড় করালাম, কিন্তু তোমরা কি ভেবেছিলে আমি পারবো না? তোমরা ভেবেছিলে কি আমি পারবো না? দেখো আজকে তোমাদেরকে দাঁড় করাচ্ছি। আল্লাহ পাক বলছেন দেখো আজকে আমি তোমাদেরকে দাঁড় করিয়েছি। তারপরে ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুন, ওয়াউদিয়াল কিতাব, আমি সকলের হাতে আমলনামা ধরিয়ে দেব। কোনটা? কি ধরিয়ে দেব? আমলনামা। ওয়াউদিয়াল কিতাব, সকলের কাছে আমলনামা চলে যাবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিন, সেদিন দেখতে পাবে যারা গুনাহগার আছে, যারা দুনিয়ার মুখে গুনাহ করেছে, দুনিয়ার মুখে কাবীরা গুনার মধ্যে লিপ্ত ছিল, দুনিয়ার মুখে শিরকের মধ্যে লিপ্ত ছিল, দুনিয়ার মুখে বিদআতের মধ্যে লিপ্ত ছিল, দুনিয়ার মুখে খারাপ কাজ করত, দুনিয়ার মুখে মিথ্যা বলা, দুনিয়ার মুখে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, দুনিয়ার মুখে অশ্লীল কথাবার্তা, এই সমস্ত কাজের মধ্যে যারা লিপ্ত ছিল, আল্লাহ তাআলা বলে দিলেন ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, মুশফিকিনা মিম্মা ফি, সেই আমলনামার মধ্যে যেটা লেখা থাকবে, সেই আমলনামার মধ্যে যা বলা থাকবে, সেটা দেখে মুশফিকিনা মিম্মা ফিহি, সেটা দেখে তারা কি হয়ে যাবে? তারা ভীত হয়ে যাবে, সন্ত্রস্ত হয়ে যাবে, ভয় পেয়ে। অন্য জায়গায় বলা হয়েছে তাদের মুখগুলো কালো হয়ে যাবে, তাদের মুখগুলো ধূসরিত হয়ে যাবে, তাদের মুখগুলো খারাপ হয়ে যাবে। তারপরে কি বলছেন? ويقولون يا ويلتنا ما لهذا الكتاب, তারা সেদিন বলতে থাকবে হায় আফসোস, এটা কি কিতাব? হাতে যে বইটা থাকবে, আমলনামাটা তাদের হাতে থাকবে। দিনটা কথা আপনারা বুঝতে পারছেন তো? যে দিনটা কথা বুঝতে পারছেন না? ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা কি কিতাব? এটা কি কিতাব? এর মানেটা কি? এই কিতাবটা কি আছে এতে? তারপর কি বলছেন? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় যতগুলো ভালো কাজ করেছি, ছোট বড় যতগুলো খারাপ কাজ করেছি, সমস্ত ভালো কাজ সমস্ত খারাপ কাজ এই কিতাবটার মধ্যে লেখা আছে। এটা কি আশ্চর্যজনক কিতাব, এটা কি অবাক করা কিতাব। তারপরে বলছেন ওয়াজাদু মা আমিলু হাদিরা,
তারা সেখানে নিজেরা যা কিছু করেছে সেইগুলো তাদের চোখের সামনে দেখতে পাবে। দুনিয়ার বুকে মিথ্যা বলেছে, মিথ্যাগুলো তারা দেখতে পাবে। দুনিয়ার বুকে তারা খুন করেছে, সেই খুনগুলো তারা চোখের সামনে দেখতে পাবে। দুনিয়ার বুকে তারা হারাম খেয়েছে, হারামগুলো তারা চোখের সামনে দেখতে পাবে। দুনিয়ার বুকে তারা চুগলখড়ি করেছে, চুগলখড়িটা চোখের সামনে দেখতে পাবে। দুনিয়ার বুকে সুদ খেয়েছে, সুদখড়ি দেখতে পাবে। দুনিয়ার বুকে পণ খেয়েছে, পণ খাওয়াটা দেখতে পাবে। চোখের সামনে তারা দেখতে পাবে যে তারা পণ খাচ্ছে, সেটা তারা দেখতে পাবে। চিন্তা করতে। তারপর কি বলছেন? ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার প্রভু কারো উপরে সেদিন জুলুম করবেন না, কারো উপরে সেদিন অত্যাচার করবেন না, কারো উপরে সেদিন নিপীড়ন করবেন না। দুনিয়ার বুকে যারা ভালো কাজ করেছে তারা তাদের ভালো কাজের ফলাফল পাবে। দুনিয়ার বুকে যারা খারাপ কাজ করেছে তারা তাদের খারাপ কাজের ফলাফল পেয়ে যাবে। কথা বুঝতে পারছেন? জি, আমি এমনিতে টান দিই না, কিন্তু এই দেখতে পাচ্ছি যা জ্বালা, এই কথাটা আমি স্বাভাবিকভাবে বললে আবার মানুষের আবার পছন্দ হয় না। আবার আমি আরেকটু টান দিয়ে বললে আবার আরো বিরাট বিরাট হয়ে যাবে। কিন্তু তাতে কি হবে জানেন? আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে শরীয়তের যে গভীর কথাগুলো সেগুলো টান দিয়ে বলা যায়। শরীয়তের যে গভীর কথাগুলো সেগুলো টান দিয়ে বলা যায়। আমি এইভাবে যদি কোরআন শরীফের আয়াত টু আয়াত শব্দ থেকে শব্দ যদি আলোচনা করতে যাই তাহলে কি আমাকে টান দিতে গেলে হবে না, কেটে কেটে কেটে। আবার আমি বলছি একটা আয়াত নিয়ে আলোচনা করবো, মাঝখানে দু চারটা গল্প জুড়বো। এখানে এখন আমার ভাইরা, আমার দোস্তরা, আমার বাবাজিরা, আমার কোনো শুরু করা যাবে, বুঝতে পারছেন? তো যাই হোক, সব ছাড়েন, ভক্তদের কথা ছাড়েন। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, সরি ওনার যাহাবী, ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ, সেই যুগে আজ থেকে প্রায় 500-600 বছর আগে উনি বক্তাদের কিছু খসলত আলোচনা করেছেন যে বক্তারা এমন, বক্তাদের কিছু খসলত বলেছেন। তো বইটা আমি যখন পড়ছি আমি ভাবছি ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ যদি আজকে বেঁচে থাকতেন তাহলে সেম কিতাব আজকে লিখতে পারতেন, কারণ সেম খসলত চেঞ্জ হয়নি। আজ থেকে 500 বছর আগেও যা এখনো। এই হচ্ছে কিয়ামত যখন শুরু হবে। এরপরে আসে বিচার, বিচারের পরে আসবে কি? বিচারের পরে আসবে জাহান্নাম। জাহান্নামে যখন নিয়ে যাওয়া হবে সেটাও কিন্তু খুব ভয়ঙ্কর একটা জিনিস। এই ব্যাপারে আরেকটা আয়াত আমি আপনাদেরকে একটু শোনাই, সূরা জুমারের শেষের দিকে আছে যে وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ آيَاتِ رَبِّكُمْ وَيُنذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين وسيق الذين كفروا إلى جهنم زمرا দুনিয়ার বুকে যারা কুফরি করেছে, দুনিয়ার বুকে যারা আল্লাহকে অস্বীকার করেছে, দুনিয়ার বুকে যারা আল্লাহকে মানেনি, দুনিয়ার বুকে যারা মূর্তি পূজা করেছে, দুনিয়ার বুকে যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছে, দুনিয়ার বুকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের শানে, তার নবীর শানে, তার প্রচলিত ধর্মের শানে, তার প্রচলিত কোরআনের নামে যারা দুনিয়ার বুকে অশ্লীল কথাবার্তা বলেছে, যারা এইগুলোকে অস্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, সেই সমস্ত কাফেরদের ব্যাপারে জানিয়ে দিলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, সেই সমস্ত কাফেরগুলোকে কিয়ামতের ময়দানে, মহাশারের ময়দানেতে তাদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে চলে যাওয়া হবে। কোথা? জাহান্নাম। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, সেই সমস্ত মানুষগুলোকে, সেই সমস্ত কাফেরগুলোকে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে চলে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা, তারা জাহান্নামের দরওয়াজার কাছে পৌঁছে যাবে। ফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য জাহান্নামের দরওয়াজাটা খুলে দেওয়া হবে। তাদের জন্য জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়ার পরে ওয়াকালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের যিনি দারোগা, সেই মালিক ফেরেশতা সেদিন বলতে থাকবেন ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতি
ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম তোমাদের কাছে কি কোনো নবী আসেননি তোমাদের কাছে কি কোনো রাসূল আসেননি তোমাদের কাছে কি এমন কেউ আসেননি ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম যিনি তোমাদের কাছে আল্লাহর কালামটা পড়ে শোনাবেন আল্লাহর কোরআনের আয়াতগুলো পড়ে শোনাবেন আল্লাহর ব্যাপারে তোমাদেরকে জানাবেন আল্লাহর ব্যাপারে তোমাদেরকে শোনাবেন তোমাদেরকে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে জানাবেন এমন লোক কি তোমাদের কাছে কেউ আসেনি এবং ওয়া ইনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা আজকের এই দিনটা তোমরা দেখবে আজকে এই দিনটাই তোমাদের আসতে হবে আজকে এই কিয়ামতের ময়দানের বিভীষিকা আজকে এই সামনের জাহান্নামের বিভীষিকা আজকে এই জাহান্নামের আযাবের দৃশ্য তোমাদেরকে কি এই ব্যাপারে কেউ ভয় দেখায়নি তোমাদেরকে কি এই ব্যাপারে কেউ জানায়নি তোমাদেরকে কি এই ব্যাপারে কেউ বলেনি সেই সময় তারা উত্তর দিতে থাকবেন ক্বালু বালা হ্যাঁ আমাদেরকে জানিয়েছে আল্লাহর রাসূল আমাদের কাছে এসেছেন আল্লাহর হাবিব আমাদের কাছে এসেছেন আল্লাহর নবী আমাদের কাছে এসেছেন সাহাবারা আমাদের কাছে এসেছেন কোরআন আমাদের কাছে এসেছে হাদিস আমাদের কাছে এসেছে তাবেঈনরা আমাদের কাছে ব্যাখ্যা করেছেন উলুল আমররা আমাদেরকে হাতে ধরে শিখিয়েছেন আমাদের সামনে ওয়াইজরা আলোচনা করে শিখিয়েছেন কিন্তু ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন কিন্তু তারা শুনে নাই তারা মানে নাই তারা বিশ্বাস করে নাই তারা তার উপরে আমল করে নাই ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন সেই কাফেরদের উপরে সেই শয়তানদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবটা সেদিন পতিত হবে সব শিখানো হয়েছে কিন্তু তারা কি আমল তখন তাদেরকে কি বলা হবে কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন কিলা তাদেরকে বলে দেওয়া হবে তাদেরকে জানিয়ে দেওয়া হবে উদখুলু আবওয়াবা জাহান্নাম জাহান্নামের দরওয়াজা দিয়ে প্রবেশ করো আল্লাহু আকবার আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন যদি কল্পনা করো যে সামনে জাহান্নাম আর আমাদেরকে সেখানে ফেরেশতা বলছে আমাকে বলছে এটা দিয়ে প্রবেশ কাউকে প্রবেশ এর থেকে ভয়ঙ্কর জিনিস আর কি তার মধ্যেকার লেলিহান আগুন তার মধ্যেকার ভয়ঙ্কর আগুন তার মধ্যেকার ভয়ঙ্কর আযাব তার মধ্যেকার বিশাল বড় বড় সাপ বিচ্ছু তার মধ্যেকার আগুনের চাবুক তার মধ্যেকার আগুনের সারাশি সেই জিনিসগুলো আমরা দেখতে পাবো আর ফেরেশতা বলছে ভিতরে ঢুকে যাও শুধু ভিতরে ঢুকে যাবে তা নয় খালিদিনা ফিহা তোমরা সেখানে একদিন নয় দুদিন নয় চিরস্থায়ী হবে তোমরা সেখানে কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা জাহান্নামের মধ্যে প্রবেশ করো তোমরা জাহান্নামের মধ্যে ঢুকে যাও তাহলে সেখানে তোমরা একদিন নয় দুদিন নয় তোমরা সেখানে খালিদিনা ফিহা তোমরা সেখানে চিরস্থায়ী হবে সেখানে সময় থাকবে না সেখানে মৃত্যু থাকবে না তোমরা যখন মারা যাবে তোমাদের সেই আযাবটা তখন লাঘব হয়ে যায় দুনিয়ার বুকে আমাদের কোনো খারাপ কষ্ট হলে দুনিয়ার বুকে আমরা অসুস্থ হলে দুনিয়ার বুকে আমাদের হাত পা ভেঙে গেলে দুনিয়ার বুকে আমরা কঠিন রোগাক্রান্ত হলে আমরা কি বলি আল্লাহ আমাকে মেরে দেন আল্লাহ আমি আর বাঁচতে চাই না এই কষ্ট আর সহ্য করতে পারি না কিয়ামতের ময়দানেতে আমাদের হিসাব নিকাশের পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেবেন সেই সময়ের পর থেকে আমাদের মৃত্যু থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সেই সময়ের পর থেকে জাহান্নামবাসীদের কোনো মৃত্যু থাকবে না মৃত্যু নেই বলে তাদের আযাবেরও শেষ নেই মৃত্যু নেই মানে কি আযাবেরও শেষ নেই সুইজারল্যান্ডে গত কয়েকদিন আগে একটা মেশিন আবিষ্কার হয়েছে একটা মেশিন সরকার সেটাকে গ্যারান্টেড করেছে মৃত্যু মেশিন 1 মিনিটের মধ্যে নাকি মানুষ মারা যায় এবং বলছে সেই মৃত্যুর সময় নাকি কোনো কষ্ট হবে কিন্তু এটাতে আমরা বিশ্বাস করব না কেউ কি এসে বলেছে যে আমি মরেছি কোনো কষ্ট হয়নি একটা এর আগে আরেকটা মৃত্যু ভয়ঙ্কর একটা জিনিস হচ্ছে পটাশিয়াম সায়ানাইড একটা বিষ পটাশিয়াম সায়ানাইড খেলে জিভে ঠাকালেই কিন্তু ওইটুকু ওই কয়েকটা সেকেন্ডে যে কষ্ট হবে সেইটা তার কোনো তুলনা হয় না আমরা কি বলি বলেন তো কঠিন কষ্ট হলে আল্লাহ মেরে দেন আল্লাহ আর বাঁচতে চায় এত কষ্ট সহ্য করতে হচ্ছে কিয়ামতের ময়দানে সবথেকে কঠিন আযাব হচ্ছে মৃত্যু নেই মৃত্যু নেই মানে কি আযাবেরও শেষ
কঠিন আযাব, চামড়া ছাড়িয়ে ফেলা হচ্ছে, তারপরে মানুষ মরছে। মাথাটায় পাথর মেরে মাথাটা থেতলে ফেলা হচ্ছে, তারপরে মানুষ মরছে। শুধু তাই নয়, থেতলে ফেলা হয়েছে, মাথা নেই বাবা মিটে গেল তা নয়, আবার মাথাটা তৈরি হচ্ছে, আবার সেখানে আঘাত শেষ। কিন্তু আবার আল্লাহ রাব্বুল আলামিন শুধু আযাবের কথাই বলেন, নিয়ামতের কথাও বলেছেন। আল্লাহ পাক শুধু আযাব রাখেননি, নিয়ামতটাও রেখেছেন। একবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করান। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জান্নাতুল ফিরদাউস, এই ব্যাপারে বলে দেওয়া হয়েছে। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا যারা দুনিয়ার বুকে আল্লাহকে ভয় করেছেন, যারা দুনিয়ার বুকে আল্লাহর উপরে ঈমান এনেছেন, যারা দুনিয়ার বুকে নামাজ কালাম পড়েছেন, যারা দুনিয়ার বুকে হালাল হারাম বেঁচে চলেছেন, যারা দুনিয়ার বুকে হারাম কে মেনেছেন, যারা দুনিয়ার বুকে হালালকে মেনেছেন, যারা দুনিয়ার বুকে আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য বেঁচে থেকেছেন, সেই সমস্ত মানুষদের ব্যাপারে বলে দেওয়া হলো ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা দুনিয়ার বুকে তাদের প্রভুদের ভয় পেতেন, দুনিয়ার বুকে তার প্রভুকে মেনে চলতেন, দুনিয়ার বুকে তার প্রভু আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে চলতেন, তাদের ব্যাপারে জানিয়ে দেওয়া হলো ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, সেই সমস্ত মানুষগুলোকে সসম্মানে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, সসম্মানে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তারা যখন জান্নাতের দরওয়াজায় দাঁড়াবে, তাদের জন্য জান্নাতের দরওয়াজা খোলা থাকবে। আগে থেকে জাহান্নামের দরওয়াজাতে জাহান্নামবাসীরা যখন গিয়েছিল, তখন তাদের জন্য জাহান্নামের দরওয়াজা বন্ধ ছিল, তারা সেখানে হাজির হয়েছে, জাহান্নামের দরওয়াজা খোলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ওলি বান্দাদের, আল্লাহ রাব্বুল আলামিন তার মুত্তাকি বান্দাদের, আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি পছন্দ করেন, অনেক বেশি প্যার করেন। সেই জন্য তারা দাঁড়াবে, তারপরে দরওয়াজা খোলা হবে সেটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তারা জান্নাতের দরওয়াজায় যখন দাঁড়াবে, তাদের জন্য জান্নাতের দরওয়াজা অলরেডি খোলা থাকবে। বলুন না সুবহানাল্লাহ। দরওয়াজা কি খোলা, জান্নাতের সামনে দাঁড়াবে, জান্নাতের নিয়ামত দেখতে পাবে। وفتحت أبوابها وقال لهم خزنتها, জান্নাতের যিনি দারোয়ান হযরত রিজওয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম, জান্নাতের দারোয়ান হযরত রিজওয়ান জিজ্ঞাসা করবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তিনি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবেন না, তিনি কিছু জানতে চাইবেন না, তিনি শুধু বলবেন সালামুন আলাইকুম, আপনাদের জন্য শান্তি বর্ষিত হোক, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক, তিবতুম, আপনারা অনেক ভালো কাজ করেছেন। কি বলবেন? ভালো কাজ করেছেন। দেখবেন কেউ কোনো ভালো কাজ করলে সকলে এসে বাহ ভেরি গুড, খুব ভালো, খুব করে না? এই যে বাহবাহি, জান্নাতের সামনে আসবেন সবাই ভালো কাজ, খুব ভালো, খুব ভালো, বাহবাহি। তারপর কি বলছেন? ফাদখুলুহা খালিদিন, চিরস্থায়ী হয়ে জান্নাতে থাকো, চিরস্থায়ী হয়ে জান্নাতে থাকো। জান্নাতেরও সবথেকে বড় নিয়ামত হচ্ছে সেখানে কোনো মৃত্যু নেই। দুনিয়ার মধ্যে যারা অনেক কিছু অর্জন করেছে, তাদের কি চিন্তা থাকে বলেন তো? সব অর্জন করার শেষে চিন্তা, যেন এটা আমি সবটা ভোগ করতে পারি, যেন না মরি, যেন আমি না মরি, যেন সবকিছু আমি ভোগ করতে পারি। এক মিনিটে মৃত্যুর মেশিন আবিষ্কার হচ্ছে, এক মিনিট সারা জীবন যে মরবো না এই মেশিন কিন্তু আবিষ্কার হচ্ছে, যে মরবোই না একটা মেশিন আবিষ্কার করে দেখাবো একটা মরবো, সেটা হচ্ছে এক মিনিটে মৃত্যুর মেশিন আবিষ্কার হয়ে যাচ্ছে। মানুষ কি মারতে পারে, মেরে দে, কিন্তু একজনকে বাঁচিয়ে রাখবে সেই ক্ষমতা মানুষের নেই, নেই। সারা পৃথিবীতে কোটি কোটি ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার খরচা হয় কিসের জন্য? সায়েন্সের জন্য হোক, সায়েন্সের জন্য, গবেষণার জন্য খরচা হয় হোক। এই যে করোনা ভাইরাস আবিষ্কার হলো, পৃথিবীতে কয়েক কোটি লোক মারা গেছে, কয়েক কোটি লোক মারা গেছে। এখনো পর্যন্ত এর একটা 100% কারেক্ট কোনো ওষুধ বের হয়নি। সেই বলছে 97%, ঠিক আছে, বাকি 3% এর মধ্যে যদি পড়ে যায় তাহলে কি? 53 লাখ মানুষ, তাহলে চিন্তা করুন। আবিষ্কার জান্নাতের সবথেকে বড় নিয়ামত হচ্ছে জান্নাতে মৃত্যু নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আপনাকে বের করবেন না, তার কোনো শেষ নেই। আবার আরেকটা নিয়ামত কি জানেন? আপনি জান্নাতে থেকে কোনোদিন বোরিং
যে বিরক্ত হয়ে গেলাম, ভালো লাগে না, হবে না। চিন্তা করে দেখুন, আপনি জান্নাতে আছেন, বেশ সব কিছু কদিন খুব ঘুরলেন, খুব হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। আপনি জানেন আপনার টাইমের কোনো শেষ নেই, আপনি হঠাৎ চিন্তা করলেন, আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ আমি একটা দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কাটাতে চাই। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন, যান তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা দিন কাটাও। এবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো টাইমের শেষ নেই, তার একটা উম্মতকে তিনি একটা দিন সময় দিয়েই দেবেন। আপনি হুজুরের কাছে পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হুজুরের সঙ্গে একটা দিন পার্সোনালি কাটাবেন, কত বড় সৌভাগ্য। আল্লাহ আমি নবী মুসার সঙ্গে একটা দিন কাটাতে চাই, তিনি দুনিয়াতে যখন ছিলেন সময়টা কেমন ছিল একটু না কেটে যান। আল্লাহ আমি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা দিন কাটাতে চাই, তার সময় যে প্লাবন হয়েছিল সেটা কেমন হয়েছিল আমি একটু জানি। আল্লাহ তাআলা সেই সুযোগ করে দেন, কত বড় বড় নিয়ামত। একটা খাবার আপনি খাবেন, একটা আম খাবেন, আপনি দুনিয়ার বুকে একটা আম খেয়েছেন, স্বাদ একটাই রকম, সারাটা জীবন হিমসাগর খাচ্ছেন, সারা জীবন একই আছে, কিন্তু আমরা কোনোদিন বিরক্ত হয়ে যায় না। বছরের শুরু আসলে যেমনি আমটা পাকলো মাশাআল্লাহ আমরা খেতে খুব ভালো লাগে। এটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় নিয়ামত, এই ফল মূল অনেক বড় নিয়ামত। আমার একটা ঘটনা মনে পড়লো এই জায়গায়, আবু ইব্রাহিম চাচা জান রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন, সকল বলুন আল্লাহুম্মা। তিনি এখন ফুলফাসি সিনিয়র মাদ্রাসার সম্মুখে ওই ঝাউ গাছ টাইপের একটা গাছ বসেছেন, ঝাউ গাছ, ফুলফাসি সিনিয়র মাদ্রাসার সম্মুখে মাঠে। দাদুজান দেখতে পেয়েছেন, আবু ইব্রাহিম, জি চাচা কি বসাচ্ছ গো? আচ্ছা ঝাউ গাছ। ঝাউ গাছ বসাচ্ছ, আম গাছ বসাচ্ছ, ফল গাছ বসাচ্ছ, সে যেই খাওয়ার আগে বিসমিল্লাহ তো বলবে, আর বলুন না সুবহানাল্লাহ। যেই চুরি করে খাবে কি অমুক তমুক নয়, যেই খাওয়ার জন্য অনুমতি আছে খাও, কিন্তু খাওয়ার আগে বিসমিল্লাহ তো বলবে, খাওয়ার আগে বিসমিল্লাহ তো বলবে। তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত। আমরা যখন একটা খাবার খাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে করতে খাচ্ছি, এর থেকে বড় জিনিস আর কি হতে? কাফিরের মতো খেলাম আর খেয়ে শুধুমাত্র আত্মতৃপ্তি করলাম, এটা নয়। আমরা মুমিন, আমরাও খাবো, কিন্তু খাওয়ার সময় কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে করতে খাবো, বিসমিল্লাহ বলে শুরু করব, আলহামদুলিল্লাহ বলে শেষ করব। আমি যে মাদ্রাসায় হিফজ করেছি, আমার জীবনে অনেক বড় শিক্ষার জায়গা, অনেক কিছু শিখেছি। ওই মাদ্রাসায় একজন ইমাম ছিলেন, ওনার নাম ছিল মাওলানা নুরুল ইসলাম সাহেব, খুব জয়ীফ হয়ে গেছে। তাকে দেখেছি তিনি মাঝে মধ্যে আমাদের সঙ্গে দাওয়াতে যেতেন। দাওয়াতে গিয়ে যখন খেতেন, বয়স্ক মানুষ খাচ্ছেন, কত কি শেখাচ্ছেন। প্রতিটা লোকমা খেতেন বিসমিল্লাহ বলতেন, প্রতিটা লোকমা, শুধু খাবার শুরুতে না, প্রতিটা লোকমা খেতেন বিসমিল্লাহ, প্রতিটা লোকমা শেষ করলেন আলহামদুলিল্লাহ। মানে কি সুন্দর একটা জিনিস। আমি তাকে একবার, তিনি আমাদের রুমে এসেছেন, আমার আব্বা তখন খুব খাবার বানাতেন, হলদিরামের ওই সোন পাপড়ি, উনি আমি বললাম, আমরা দাদুজি বলতেন, দাদুজি একটা খাবেন? দাও, নিলেন, বিসমিল্লাহ বলে শুরু করলেন, খুব বারবার আলহামদুলিল্লাহ বলছেন, মুখটা সুন্দর হয়ে গেল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সত্যি আমার মনে হলো যে তাকে মাঝে মধ্যে এখনো মনে হয় যে তাকে আরো কয়েক প্যাকেট সোন পাপড়ি কিনে তার কাছে দিয়ে আসি, কারণ তিনি খেয়ে আমার কিছু প্রশংসার দরকার, তিনি আল্লাহর প্রশংসা, কত বড় ব্যাপার। এটাই একটা পার্থক্য করে দেয় মুমিনের আর কাফির। খেলাম, আল্লাহর প্রশংসা করলাম, আমার খাওয়াটাও ইবাদত, খেলাম। এটা যখন ওই একজন মানুষ নিয়ত করে, একজন সাহাবা নিয়ত করেছিলেন রমজান মাসে, যে আমি পুরো রমজান আমি আমার স্ত্রীর সঙ্গে হামবিস্তারি করব না, একসাথে শোবো, পুরো রমজান, সারা রমজান আমি ইবাদত বান্দেগী করব। তার নিয়ত করে উনি রমজান মাসে এমনি দিনের বেলা সুযোগ থাকে না, রাতের বেলায় যা সুযোগ থাকে। এখন উনি রাত্রেবেলা গভীর রাত পর্যন্ত মসজিদে গেছেন, গিয়ে নামাজ কালাম পড়ছেন। ওনার স্ত্রী, তিনি বলছেন স্বামীটা এখন আসছে না কেন? তো তিনি দরজায় বসে বসে অপেক্ষা করছেন স্বামী কখন আসবে। এবারে স্ত্রী ফিরেছেন, ফেরার পরে স্বামী এখনো ফেরেন, স্ত্রী অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছেন। যখন তখন দরজার কাছে ঘুমাচ্ছেন, পাটা এখন দরজা থেকে বাইরে বেরিয়ে আছে, শরীরটা ভেতরে, পাটা দরজা দিয়ে বাইরে বেরিয়ে আছে, পায়ের এই নুপুর পড়ার জায়গাটা, গোড়ালির জায়গাটা বাইরে দেখা যাচ্ছে, এবং চাঁদের আলো ওই জায়গাটাতে। এখন স্বামী নামাজটা ফিরে পড়েছে, পড়ে বাড়ি ফিরছে, তার নিয়ত আছে কোনোদিন আমি রোজার মাসে স্ত্রীর সাথে শোবো না। ওটা দেখেছে, দেখে চোখটা লেগে গেছে,
মানে ওটা দেখে এতটাই পছন্দ হয়ে গেছে তো তিনি যেটা নিয়ত করেছিলেন করবেন না সেটা তিনি করে ফেলেছেন। এবারে তিনি কসম করেছেন আমি স্ত্রীর সঙ্গে থাকবো না। তো তিনি আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন হুজুর আমি এটা করে ফেলেছি, এখন আমি কি রাসূল বলেন কসমের কাফারা দেব। তো কাফারা বলছেন আমি তো রোজা রাখার কথা বলেছি, আমি এমনি ফরজ রোজা রাখতে গিয়ে গন্ডগোল করে ফেলছি, আমি সেখানে কি করে রোজা নফল রোজা আবার রাখবো হবে না বলছি না। ওই তাহলে 10টা ফকিরকে খাওয়া। উনি বলছেন 10টা ফকিরকে খাওয়া আমার তো সেই সামর্থ্য নেই, কারণ আমার এলাকায় আমি সবচেয়ে ফকির, আমার এলাকায় আমি সবচেয়ে ফকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ঝোড়া খেজুর এসেছিল, হুজুর পুরো খেজুরটার পুরো ঝোড়াটা তার হাতে দিয়ে বলছেন তোমরা সবাই ঘরে নিজের ছেলে মেয়ে নিয়ে খাও, এটাই তোমার জন্য সত্য। স্ত্রীকে নিজের স্ত্রীকে নিজের ছেলেকে নিজের মেয়েকে হালাল উপার্জন করে নিয়ে এসে খাওয়ানো, এটা অনেক অনেক বড় একটা অনেক বড় একটা। আজকে আমি একটা কথা বলেই ফেলি, জলসায় আমি নজরানা কারোর কাছ থেকে চাই না, ঠিক আছে, যে যা দেয় আমি নিয়ে। কিন্তু মানুষের এখন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে হয় আপনি তাকে শোষণ করবেন না হলে সে আপনাকে শোষণ করবে। আমি জলসায় চাইছি না, আমাকে এমন টাকা দেবে বললে বিশ্বাস করবেন না, এমনও হয়েছে আমার সাথে, আমার হাতে কোরআন শরীফ এই জায়গায় বলেছি, এমনও হয়েছে যে আমি পুরো জলসাটা করে ঘরে গেছি, আমার কাছে আছে 400 টাকা ফ্রিতে, বিনামূল্যে পুরো জলসাটা করেছি, আমাকে 1 টাকা দেয়। জলসা করেছি টাকা দিয়ে বলছে আপনাকে একদম সামান্য টাকা, ভাড়া গাড়ি করে গেছি, সামান্য টাকা দিয়েছে, যা টাকা দিয়েছে তাতে ভাড়াটা নিয়ে বলছে আপনার কাছে পয়সা মিটিয়ে আসি, সে লোক পয়সা দেয়, আমি কারো মনে ব্যথা নেই, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াস্তে আমি সকলকে মাফ করে দিয়েছি, তাদের কাছে আমার কোনো দায় নেই, তারা দেয়নি। তো আমার খুব এটা নিয়ে মনে কষ্ট হয়, তো আমি ঘরে প্রায় বলি, আম্মাকে বলছিলাম আম্মায়ান দোয়া করেন আল্লাহ যেন আমার রিজিকে বরকত দেয়। এটা নিয়ে আমার মনটা খুব খারাপ হয়েছে, সেটা হয়তো আম্মায়ান আব্বায়ানকে বলেছে। তো আমি রাস্তা দিয়ে আসছি, তখন ওই জায়গাটার নামটা বালির কাছটায় আছে, তখন আব্বায়ান কুচি সালাম দিলাম, আসসালামু আলাইকুম, বলছে কোথায় আছে, আমি বললাম এইখানটায় আছে। ও আচ্ছা এত লেট হচ্ছে বলে উনি বলছেন যে শোনো না, যে বলেন, বলছে মেহমানদের কাছ থেকে পয়সা নিয়ে জোরাজুরি করবে না, আমাকে বললেন মেহমানদের কাছে পয়সা নিয়ে জোরাজুরি করবে না, কারণ পয়সা নিয়ে জোরাজুরি করাতে একটু শরীয়তে একটু বাধা আছে, জানোই তো তুমি, হালাল হালাল, ঠিক আছে রাখছি, বুঝতে পেরেছেন? তো আমার শুনে ঠিকই আছে, আমি এই জন্য আব্বায়ানের ভরসাতেই থেকে আমি কোনোদিন মেহমানদের কাছ থেকে এইভাবে পয়সা নিয়ে এত টাকা দিতে হবে, অত করতে হবে, এত করতে হবে, আমি এটা বলি না। তবে আমি একটা জিনিস বলি যে যেন এমন কিছু হোক যাতে আমিও যেন এটাকে কি টিকিয়ে রাখতে পারি, আমি যেটা করতে চাইছি সেটা যেন টিকে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেন, সকল বলেন আল্লাহুম্মা আমিন। তো নিজের পরিবার পরিজনকে হালাল উপার্জন করে খাওয়ানোটাও একটা বড় সমস্যা, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। যে কথা বলছিলাম, যারা জান্নাতবাসীরা জান্নাতে চলে যাওয়ার পরে وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر الآملين। বলছেন وقالوا, তখন জান্নাতবাসীরা বলবেন وقالوا الحمد لله الذي صدقنا وعده, আজকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে ওয়াদাটাকে পূর্ণ করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাদেরকে জানিয়েছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক কাজের বিনিময়ে আমাদের আখিরাতে জান্নাত দেবেন, আমরা আখিরাতে জান্নাতবাসী হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা করেছিলেন, সেই ওয়াদার উপরে ভিত্তি করে আমরা সারা জীবন ধরে নামাজ পড়েছি, রোজা রেখেছি, আল্লাহকে ভয় করেছি, আল্লাহর উপরে ঈমানটাকে কায়েম রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে কথাটা রেখেছিলেন আজকে সেই কথাটাকে পূর্ণ করেছেন। সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াকেও ভোগ করিয়েছেন, আর আজকে আখিরাতকেও আমরা নিজেদের মতো করে ভোগ করতে পারছি। এই জন্য আলহামদুলিল্লাহ, এই জন্য সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ফানিমা আজরুল আমিলিন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, যারা দুনিয়ার বুকে ভালো কাজ করে, যারা দুনিয়ার বুকে নেক কাজ করে, যারা দুনিয়ার বুকে ভালো আমল করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত ভালো নিয়ামত দিয়ে থাকে।
কত বড় নিয়ামত দিয়েছে। তারপরে কি বলছেন, وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين وترى الملائكة حافين من حول العرش এবং তোমরা দেখতে পাবে আল্লাহর মালায়েকাদেরকে, তোমরা দেখতে পাবে আল্লাহর ফেরেশতাদেরকে। وترى الملائكة حافين من حول العرش, তারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের চারপাশটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের সে চার পাঁচটা তাওয়াফ করছে। এবং কি বলছে, ইউসাববিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের প্রভুর তাসবিহ পাঠ করছে, তারা তাদের প্রভুর নামে সুবহানাল্লাহ বলছে, তারা তাদের প্রভুর নামে আলহামদুলিল্লাহ বলছে, তারা তাদের প্রভুর জন্য আল্লাহু আকবার বলছে। আর কি করছে, ওয়াকুদিয়া বাইনাকুম বিল হাক্কি ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং তারা কি বলছে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই সমস্ত নেককার মানুষদের জন্য তিনি সবিচার করেছেন, তিনি সুবিচার করেছেন, তার জন্য আল্লাহর কাছে প্রশংসা। আল্লাহর ফেরেশতারাও দোয়া চাইছে, আল্লাহর ফেরেশতারাও দোয়া চাইতে চায়। আল্লাহর ফেরেশতারা এখনো কিন্তু আমাদের জন্য দোয়া চায়। একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা যত সম্ভব আবু দাউদ শরীফে আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হুতা ওয়ান নামলু ফি হুজরাতিহা والنمل في حجرتها يسلمون على معلم الناس خير إن الله وملائكته, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতারা, ওমান ফিস সামাওয়াতি ওয়ামান ফিল আরদ, আকাশে যারা আছেন, জমিনে যারা আছেন, হাত্তাল হুতা, এমন কি মাছ, এমন কি মাছ, শুধু আল্লাহ তো আছেন, তার ফেরেশতারা তো আছেন, আসমানে যারা আছেন তারা তো আছেন, জমিনের মানুষরা তো আছেন, হাত্তাল হুতা, এমন কি মাছ, ওয়ান নামলু ফি হুজরাতিহা, এবং পিঁপড়েরা তাদের গর্তে, পিঁপড়েরা তাদের গর্তে, ইউসাল্লিমুনা ইলা মুআল্লিমিন নাস খায়র, যারা মানুষকে ভালো কাজের আদেশ দেয়, যারা মানুষকে ভালো কাজের শিক্ষা দেয়, যারা মানুষকে ইসলামের দিকে ডাকে, যারা মানুষকে ঈমানের দিকে ডাকে, যারা মানুষকে ভালোর দিকে ডাকে, তাদের জন্য এরা সকলেই কিন্তু দোয়া চাইতে থাকে, সালাম পাঠাতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন রহমত করবেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া চাইবেন, জমিন আসমানে যা কিছু আছে, এমন কি মাছ, এমন কি পিঁপড়ে, তারাও আপনার জন্য দোয়া চাইতে চায়। ইউসাল্লিমুনা আলা মুআল্লিমিন নাস, তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমতকে অর্জন করার জন্য আসবে না, ইউসাল্লিমুনা আলা মুআল্লিমিন নাস খায়র, সেই হচ্ছে জাহান্নাম, সেই হচ্ছে জান্নাত, যেগুলো এখন আলোচনা করছি। আমার ছোট ভাই, সে আমি কোনোদিন, আমাদের এই প্রথম মনে হচ্ছে যে দু ভাই একসাথে পাশাপাশি ওয়াজ করা হচ্ছে, ওর ওয়াজ শুনবেন, মাশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আমার যা কিছু আছে ফাটা যা কিছু এলেম আছে, আমি এলেম দিয়ে ওয়াজ করি, আমার গলা টলা একদম ভালো না, বেকার। আমার ভাই মাশাআল্লাহ সে এলেম, জি 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 জি, আর আমার ভাই মাশাআল্লাহ সে কুরআন হাদিস থেকে তো আলোচনা করে, তার সঙ্গে সুমধুর সুরে আলোচনা করে, তার ওয়াজ শুনবেন। আমি জাহান্নামের কথা বলছিলাম, আমি প্রথম কিয়ামতের ব্যাপারে বললাম, হিসাবের কথা বললাম, জাহান্নামে যাওয়ার কথা বললাম। আমি একটু জাহান্নামের ভয়ের ব্যাপারটা আরো একটু পূর্ণ করার জন্য জাহান্নামের ভেতরের কথাটা একটু আলোচনা করব। এখানটায় কি বলছেন জাহান্নামের ব্যাপারে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হচ্ছে একটা ফাঁদ, জাহান্নাম হচ্ছে একটা জাল, জাহান্নাম হচ্ছে একটা গর্ত। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হচ্ছে একটা ফাঁদ, লিত-তাগীনা মাআবা, কাদের জন্য? কোন মুমিনের জন্য নয়, কোন মুসলিমের জন্য নয়, কোন ঈমানদারের জন্য নয়। লিত-তাগীনা মাআবা, যারা আল্লাহর সাথে কুফরি করত, যারা আল্লাহকে অস্বীকার করত, যারা আল্লাহর হুকুমের খেলাফ করত, যারা রাসূলের হুকুমের খেলাফ করত, তাদের জন্য লিত-তাগীনা মাআবা, সেই প্রকাশ্য গুনাহগারদের জন্য, সেই তাগুতদের জন্য, যে ইসলামের বিরোধিতা করত, যে আল্লাহর শত্রুতা করত, তাদের জন্য লিত-তাগীনা মাআবা,
লাবিসিনা ফিহা আহকাবা, জাহান্নামে তারা একদিন থাকবে না, জাহান্নামে তারা দুদিন থাকবে না, জাহান্নামে তারা এক সপ্তাহ থাকবে না। লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, তারা সেখানে হুকমার পর হুকমা থাকবে, তারা সেখানে হুকমার পর হুকমা কাটাবে। একটা হুকমা মানে হচ্ছে 2,88,000 বছর, একটা হুকমা মানে 2,88,000 বছর। আর সেখানকার একটা দিন হচ্ছে, সেখানকার একটা দিন সম্পর্কে বলা হয়েছে মিকদারুহু 50 আলফা সানা, একটা দিন হচ্ছে 50,000 বছরের সমান। সেই 50,000 বছরের সমান একটা দিন, আর সেই একটা দিন হিসাব করলে সেই একটা দিনের 2,88,000 বছর ধরে, একটা 2,88,000 বছর ধরে হচ্ছে একটা হুকমা। সকালে বাদ তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। জি যে আমার কোন বড় ভাই আছে, আমার এখন আমি ছেড়ে দিতাম, কিন্তু আমি আপনাদের আরেকটুখানি সময় দিক্কত দেবো আর কি, এইটা বলে শেষ। জি জাহান্নামে তারা বারবার 2,88,000 বছর এক আহকাবা, তারা প্রচুর অনেক হুকমা তারা সেখানে। তারপরে কি হচ্ছে, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তারা সেখানে না কোনো ঠান্ডা জিনিস পাবে, না কিছু পান করার জিনিস পাবে, না কোনো ঠান্ডা, না কোনো পান করার। لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا, তারা কি খাবে, তারা কি পান করবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, যারা ফুটন্ত পানি খাবে, তারা যে পানিটা পান করবে সেটা হবে ফুটন্ত, অথবা কি গাসসাকা, তারা পুঁজ পান করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুঁজ পান করাবেন। জাযাআন ওয়াফাকা, তারা দুনিয়ার মুখে যে কাজটা করেছে, দুনিয়ার মুখে আল্লাহর দ্রোহিতা করেছে, দুনিয়ার মুখে আল্লাহর খেলাফ করেছে, দুনিয়ার মুখে রাসূলের খেলাফ করেছে, দুনিয়ার মুখে আয়াতকে অস্বীকার করেছে, দুনিয়ার মুখে কুফরি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে এই ফুটন্ত পানি খাওয়ানো, তাদেরকে এই পুঁজ পান করানো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের কৃতকর্মের জন্য এটা হচ্ছে উপযুক্ত শাস্তি। কোনো বাড়াবাড়ি নয়, বাড়াবাড়ি নয় যে আরে তারা তো অনেক কিছু করে থাকে, এত কষ্ট দেওয়ার কাছে না, তারা যেটা করেছিল এটাই তাদের জন্য পারফেক্ট। তারপরে কি বলছেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা মনে করেছিল, তারা ধারণা করেছিল যে কোনো হিসাব নিকাশ হবে না, তারা যা কিছু করছে এখানেই শেষ হয়ে যাবে, তারা ধারণা করেছিল কোনো হিসাব নিকাশ হবে না। ওয়াকাযাবু বিআয়াতিনা কিযাবা, তারা এটা মনে করেছিল, তারা কি করেছিল, তারা আমার আয়াতকে অস্বীকার করেছিল, দুনিয়ার বুকে আমার আযাবের হুকুমগুলোকে অস্বীকার করেছিল, এই পবিত্র কালামুল্লাহকে অস্বীকার করেছিল। ওয়াকাযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তাদের এই আমার আয়াতকে অস্বীকার করা, তাদের এই আমার খেলাফ করা, তাদের আমার সঙ্গে খারাপ আচরণ করা, আমার নবীদের সঙ্গে খারাপ আচরণ করা, আমার ওলিদের সঙ্গে খারাপ আচরণ করা, আমার কোরআনকে অস্বীকার করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি তাদের সমস্ত এই খারাপ কাজগুলোকে আমার কিতাবের মধ্যে, আমার আমলনামার মধ্যে পুরোপুরি ভাবে লিখে রেখেছি। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনে কিয়ামতের ময়দানেতে জাহান্নামীদেরকে আল্লাহ পাক বলবেন ফাযুকু ফালান নাযীরাকুম ইল্লা আযাবা, তোমরা আযাবের স্বাদটা গ্রহণ করো, তোমরা আযাবটা গ্রহণ করো। ফালান নাযীরাকুম ইল্লা আযাবা, এখানে আযাব ছাড়া আমি তোমাদেরকে আর কিছু বাড়াবো না, এখানে যেটা বাড়বে সেটা শুধুমাত্র আযাব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ফাযুকু ফালান নাযীরাকুম ইল্লা আযাবা, আযাব ছাড়া আর কিছু বাড়াবো না। অন্য জায়গাতে বলা হয়েছে, তারপরে কয়েকটা আয়াত পড়ে বলা হয়েছে ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্না আনযারনাকুম আযাবান করিবা, হে দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে খুব নিকটবর্তী একটা আযাবের ব্যাপারে ভয় দেখাচ্ছি, খুব কাছাকাছি একটা আযাবের ব্যাপারে সতর্ক করছি। আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা, সেদিন প্রত্যেকটা মানুষ দুনিয়ার মুখে যা খারাপ কাজ করেছে সবগুলোকে দেখতে পাবে, দুনিয়ার মুখে যত অন্যায় করেছে সমস্ত অন্যায়কে দেখতে পাবে। ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আর সেই দিনেতে সেই সমস্ত কাফেরেরা যারা দুনিয়ার মুখে আল্লাহকে অস্বীকার করেছিল, দুনিয়ার মুখে যারা আল্লাহর অবাধ্যতা করেছিল, সেই দিনেতে তারা কি বলবে ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, তারা বলতে থাকবে হায় আফসোস, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম, আজকে যদি আমরা মিশে যেতাম, আজকে যদি আমরা ধুলো হয়ে যেতাম তাহলে অনেক ভালো হতো।
কথা বুঝতে পেরেছেন? জি জি ঠিক আছে। ছোট ভাই বলে এতটুকুও বলতে তোমরা ঠিক নয়। জি মাশাআল্লাহ, আমার ছোট ভাই আলাপ আলোচনা করবে। আমরা দুই ভাই, আমার নাম মোহাম্মদ উজাইর সিদ্দিকী, এর নাম মোহাম্মদ, ছোট ভাইয়ের নাম মোহাম্মদ খুবাইব। ও আমার থেকে 3 বছরের ছোট, বর্তমানে ফুলফোড়া ফাতিহিয়া সিনিয়র মাদ্রাসাতে কামেলে পড়াশোনা করছে। মাশাআল্লাহ, কামেল 3rd ইয়ারে পড়াশোনা করছে। আপনারা আমার জন্য তো দোয়া চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ইলমে আমলে বরকত দান করেন। যে আমরা আপনাদের জন্য দোয়া চাই, আর আমার ছোট ভাইয়ের জন্য ও তো নিজে দোয়া চাইবে নিজের জন্য, আমি ওর জন্য দোয়া চাইছি। ঠিক আছে জি ইনশাআল্লাহ। আর মাশাআল্লাহ, আমাদের দুই ভাইয়ের মধ্যে আল্লাহ পাক একটা বড় নিয়ামত রেখেছেন। আমাদের দুই ভাইয়ের মধ্যে অনেক বেশি যেটাকে বলে হৃদ্যতা, মনের সম্পর্ক রয়েছে আমাদের দুই ভাইয়ের। ঠিক আছে, সেটাকে কাজে লাগিয়ে যদি আমি ওর উপরে হয়তো কিছু কিছু জায়গায় একটু বাড়াবাড়ি করে ফেলি, ভালো জিনিসটা আমি নিয়ে নিই, ও সেটা সহ্য করে না, এটা একটা ভালো জিনিস। তো যাই হোক, দোয়া চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দুই ভাইয়ের মধ্যে এই ঘনিষ্ঠ সম্পর্কটা একদম জান্নাত পর্যন্ত কায়েম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানের মধ্যে যেন হৃদ্যতা কায়েম রাখেন, ভালোবাসা কায়েম রাখেন, মুহাব্বত কায়েম রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের ভিত্তিতে যেন ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। যতটুকু বললাম, যতটুকু শুনলেন আপনারা, যতটুকু আমরা উভয়ই বুঝলাম, তার থেকে বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।